নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকেও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে বলবো বন্ধু, ভ্যারাইটিস যে গাছ থাকে আপনাদের ছাদে এবং বাগানে, সেই সম্বন্ধে আপনাদের আজকে জানাবো যে ভ্যারাইটিস গাছের পরিচর্যা করতে গেলে আপনারা কী কী করবেন, কী কী আপনাদের করা উচিত এবং কী কী করবেন। বন্ধুরা, আগেই বলি, যখন আমি এনার বাড়ি আসলাম, ইনি আমাকে ডেকেছিলেন আজকে। যা হোক, আসার পরেই দেখলাম যে গাছগুলো খুবই শুকনো অবস্থায় রয়েছে। আপনারা বুঝতে পারছেন, পাতাগুলো দেখুন একদম ঢলে গেছে, পাতাগুলো ঢলে গেছে। দেখুন বন্ধুরা, গাছের গোড়াটা একদম শুকনো, একদমই জল একদমই নেই। দেখুন একদমই জল নেই, একদম শুকনো, কিচ্ছু নেই। দেখতে পাচ্ছেন গাছগুলো একদম ঢলে গেছে। বুঝতেই পাচ্ছেন পাতাগুলো দেখে, গাছের পাতা কিন্তু একদম ঢলে মানে মরার মতন অবস্থায় রয়েছে। এবং এই গাছটা তো মারাই গেছে, যাই হোক, দেখুন বন্ধুরা, বেগুন গাছটা দেখায়। বেগুন গাছের পাতা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একদম পাতাগুলো একদম ঢলে মরে যাওয়ার মতন অবস্থা হয়েছে। এবং এই তুলসী গাছটা দেখায়, তুলসী গাছটা দেখলেও আপনারা বুঝতে পারবেন যে পাতা একদম ঢলে গেছে। এই বেগুন গাছটা দেখালেও আপনারা বুঝতে পারবেন যে দেখুন বন্ধুরা, একদম পাতা কিন্তু ঢলে গেছে এবং মাটি পুরো একদম শুকনো অবস্থায় আছে। তা বন্ধুরা, প্রথমেই বলবো, আপনারা কিন্তু প্রত্যেকেই যারা বাড়ির ছাদে বা আপনাদের বাগানে যেসব গাছ লাগাবেন, আগে কিন্তু আপনারা দেখবেন যে জলের পরিমাণটা কী অবস্থায় আছে। জল যদি বন্ধু একদম শুকিয়ে যায়, তাহলে কিন্তু তাতেও গাছের ক্ষতি। জল মোটামুটি কিন্তু ভাবে দিতে হবে এবং সেই গাছের গোড়া টান থাকাকালীন দিতে হবে। তা বলে এই নয় যে একেবারে গাছ পাতা শুকিয়ে গেছে তারপরে যে গাছের গোড়ায় জল দিতে হবে, তা না। কিন্তু বুঝতেই পাচ্ছেন, দেখুন পাতাগুলো একদম নুয়ে গেছে। এতে আবার জল দিলে গাছটা আবার ঠিক হয়ে যাবে। বোগেনভেলিয়া গাছটা দেখুন একদম পাতা শুকিয়ে মনে হচ্ছে মরে গেছে। আর্লি মর্নিংয়ে এই অবস্থা, তাহলে দুপুরে এটার কী অবস্থা হবে। যাই হোক, আপনারা কিন্তু জলের দিকে খেয়াল রাখবেন। প্রথমে জলের ব্যাপারটাই বলে দিই, জলের দিকে আপনারা কিন্তু খেয়াল রাখবেন। গোড়া মানে শুকনো, মানে আবার এই গাছটা কিন্তু ঠিক আছে বন্ধুরা। এই গাছটা দেখেছেন, এই গাছটা কিন্তু ঠিক আছে বন্ধুরা। এই গাছটাতে জলটা ঠিক আছে, যেহেতু এই টপটা একটু বড় আছে, তাই জন্য কিন্তু জলটার পরিমাণটা ঠিক আছে। এই টপটাও বড় আছে, কিন্তু এই টপটা গাছের তুলনায় অনেকটাই ছোট, তাই জন্য গাছের গোড়াটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তাহলে জলের দিকটা আপনারা খেয়াল রাখবেন বন্ধুরা। এবার বলবো বন্ধুরা, এই গাছের পোকামাকড়ের হাত থেকে কী করে রক্ষা পাবেন আপনারা। বন্ধুরা, এই যে জবা, এটা হচ্ছে দেশি জবা আছে, এইটা হচ্ছে পুনে জবা আছে বন্ধুরা। এই জবার একটাই মেন সমস্যা হয়ে যায় মিলিবাগ বন্ধুরা। আগেও আপনাদের ভিডিও করে বলেছি যে জবা গাছের মেন সমস্যা হচ্ছে মিলিবাগ বন্ধুরা। দেখুন এই গাছটা কিন্তু অলরেডি বন্ধুরা, এই যে মিলিবাগ কিন্তু লেগে গেছে। এই যে সাদা যে পোকাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মিলিবাগ আক্রান্ত হয়েছে। এই যে বুঝতেই পাচ্ছেন, এই যে আপনাদের দেখায় হাতে করে, এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু এই যে মিলিবাগের আক্রান্ত হয়েছে। বেগুনটা তাহলে দেখায়, বেগুনটা দেখলে বুঝতে পারবেন বন্ধুরা। এই যে বেগুনের দেখুন, এই পাশটা দেখুন, এই যে সাদা যেটা, এইগুলো কিন্তু সব কটাই কিন্তু মিলিবাগ। এই যে দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু মিলিবাগ পোকা। এইগুলো মিলিবাগ পোকা। এই মিলিবাগের বন্ধু, মিলিবাগ কিন্তু শুধুমাত্র যে বেগুন গাছে লাগবে, জবা গাছে লাগবে তা না। কিন্তু এই মিলিবাগ কিন্তু আপনার যে কোনো গাছে লাগতে পারে এবং যে কোনো গাছকে, এবং কিছুদিনের মধ্যেই কিন্তু এই যে কোনো গাছকে মেরে ফেলতে পারে। মিলিবাগের সেই ক্ষমতাটুকুনি আছে। তার মানে আপনাদের প্রথমে খেয়াল রাখতে হবে যে মিলিবাগের হাত থেকে কীভাবে গাছকে রক্ষা করা যায়। বন্ধুরা, মিলিবাগের হাত থেকে যদি আপনারা রক্ষা পেতে চান, তাহলে নর্মাল উপায় যেটা বলবো, সার্ফ পাউডার আছে, আপনারা ডিটারজেন্ট আপনাদের যে সার্ফ আছে সেটা ইউজ করে দেখতে পারেন। আগেও বলেছি বন্ধুরা, হলুদ জল অনেকে ইউজ করে এবং আপনারাও করে দেখতে পারেন। যদি বন্ধুরা এতে না যায়, তাহলে আপনারা কি করবেন। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের বলবো, সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা স্প্রে করবেন। এই দেখুন, এই গাছটাতেও মিলিবাগ আছে। সেক্ষেত্রে আপনারা ওস্তাদ কিন্তু স্প্রে করে দেবেন এবং খুব রোদ্দুর থাকলে 1 লিটার জলে 3 থেকে 4 ফোঁটা স্প্রে করবেন, তার বেশি কিন্তু স্প্রে করবেন না। তাহলেই কিন্তু গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হবে। এই দেখুন মিলিবাগের কীরকম আক্রান্ত হয়েছে। এই যে সাদা যে পোকাটা, এটা কিন্তু মিলিবাগের পোকা। 3 থেকে 4 ফোঁটা দিয়ে আপনারা কিন্তু স্প্রে করবেন। আর যদি দেখছেন যে আবহাওয়া, আগেও বলেছি, আবহাওয়া যদি খুব নরম থাকে, সেক্ষেত্রে আপনারা ইউজ করবেন 8 থেকে 10 ফোঁটা ইউজ করতে পারেন। তবে খুব খেয়াল রাখবেন বন্ধুরা, এই তেলটা কিন্তু প্রচণ্ড কীটনাশক এবং এইটার থেকে কিন্তু আপনারা খুব সাবধানে থাকবেন এবং যখন স্প্রে করবেন তখন অবশ্যই মুখে কিছু বেঁধে নেবেন যেন চোখে না যায়, সেই দিকেও আপনারা কিন্তু খেয়াল রাখবেন। তাই যাই হোক বন্ধুরা, প্রত্যেক গাছেই কিন্তু মোটামুটি মিলিবাগের আক্রান্ত হয়েছে। তাহলে আপনারা দেবেন হচ্ছে, যদি ঘরোয়া উপায়ে করতে চান, সার্ফ পাউডার কিনে নিয়ে আসবেন। একটা সার্ফ পাউডারে হ্যাবক কিছু দাম না, 5 থেকে 7 টাকা নেবে। সেই সার্ফ পাউডার আপনারা ইউজ করে কিন্তু আপনারা মিলিবাগের হাত থেকে রক্ষা পেতে পারেন। এই দেখুন, সব বন্ধুরা মিলিবাগ কিন্তু আক্রান্ত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু করতে পারেন, 5 থেকে 7 ফোঁটা কিন্তু ইউজ করে কিন্তু আপনারা মিলিবাগের হাত থেকে কিন্তু রক্ষা পেতে পারেন। আর একটা জিনিস বন্ধুরা, এই গাছের গোড়ায় কী সার দেবেন, কি করবেন। বন্ধুরা, প্রত্যেকটা গাছই জলের প্রচুর ঘাটতি রয়েছে। প্রথমেই হচ্ছে আপনার গাছের গোড়াটাকে ভালো করে খুঁড়ে দিতে হবে, মাটিটাকে আগলা করে দিতে হবে। দিয়ে বন্ধুরা তারপরে আপনারা কি করবেন, আগলা করে দিয়ে এইবার আপনারা কি সার ইউজ করবেন। এবার সারের কথাটা বলি বন্ধুরা। দেখুন বন্ধুরা,
এগুলো অনেকে টাইমফুল বলে, অনেকে অনেক নাম বলে এই গাছটা। এই গাছটাতেও কিন্তু হ্যাবক কিছু পরিচর্যার কোনো ব্যাপার নেই, লাগিয়ে দেওয়ার পর জল মোটামুটি মেনটেন করলে কিন্তু হবে। এইবার আপনারা বলি যে সব এই আপনাদের যে বাড়ির ছাদে যে নানান ভ্যারাইটিস যে গাছ থাকে সেই গাছে আপনারা কি ইউজ করবেন, সার কি ইউজ করবেন বন্ধুরা এইটা দেখাই বন্ধুরা। এই যে দেখুন, এই যে মিলিবাগটা দেখতে পাচ্ছেন, রোদ্দুরের জন্য ঠিক খেয়াল করতে পাচ্ছেন না হয়তো বা, মিলিবাগটা দেখাই। এই দেখুন এইখানটায় এই যে এই 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 যে এই যে এই যে দেখতে পাচ্ছেন, এই যে মিলিবাগ লেগেছে, এই যে সাদা যে পোকাটা এইটাকেই মিলিবাগ বলে, এই যে এইটাই মিলিবাগ। তাই বন্ধুরা এবার সার কি ইউজ করবেন, আপনারা সার ইউজ করবেন বন্ধুরা, আপনারা সরিষার খোল নর্মাল ভিজিয়ে রাখবেন, সরিষা খোল ভিজিয়ে আপনারা ইউজ করতে পারেন। বন্ধুরা আপনাদের যে বলি হচ্ছে যে সরষের খোল, এই দেখুন সরষের খোলে এটা হচ্ছে গুঁড়ো, এই গুঁড়োটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এই যে সরিষার খোলের গুঁড়ো, এটা ডাইরেক্ট আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে নিমখোল, এই নিমখোল আপনারা কিন্তু ইউজ করতে পারেন। বন্ধুরা কীভাবে দেবেন গাছের গোড়ায় আমি একটু দেখিয়ে দিই আপনাদের। ধরো এই যে সরিষার খোলটা নিলাম, সরিষার খোলটা নিয়ে ঠিক গাছের এই যে গোড়াটাই কিন্তু দেবো না, এই গোড়াটাই কিন্তু দেবো না, গোড়াটাই দেবো না, এই যে গাছের চারিপাশ দিয়ে কিন্তু এরকম অল্প পরিমাণ নিয়ে এইভাবে কিন্তু আপনারা ছড়িয়ে দিতে পারেন। এইটা এই সর্ষের খোলটা এইভাবে দিয়ে দিলেন বন্ধুরা। এবার দেখাবো নিমখোল বন্ধু, এই যে হচ্ছে নিমখোল, দেখুন এই নিমখোলও কিন্তু এই চারিপাশ দিয়ে, গোড়ার চারিপাশ দিয়ে কিন্তু অল্প পরিমাণ আপনারা এইভাবে কিন্তু গাছের গোড়ার এই যে গোড়াটা দেখছেন, গোড়ার চারিপাশ দিয়ে এইভাবে কিন্তু আপনারা ইউজ করতে পারেন। এতে কী হবে বন্ধুরা, না গাছ সতেজ থাকবে এবং গাছ খুব ভালো থাকবে। এইভাবেই কিন্তু আপনারা এই সারগুলো বা এই খোলগুলো এইভাবে কিন্তু ইউজ করবেন। এবার বন্ধুরা গাছের পাতা ভালো রাখতে, পাতা সবুজ রাখতে আপনারা কি করতে পারেন সেই সম্বন্ধেও আপনাদের বলবো। গাছে বন্ধু এই যে তেলটা দেখছেন, এই যে তেলটা দেখতে পাচ্ছেন, দাঁড়ান এই যে এটা একটু রোদ্দুর রয়েছে বলে দেখাতে পাচ্ছি না, যাই হোক এই যে মিরাকুলাম, এটা হচ্ছে ভিটামিনের ক্ষেত্রে ইউজ করা হয়, গাছকে সবুজ রাখতে, গাছকে ভালো রাখতে, গাছের পাতা ভালো রাখতে, ফলন ভালো রাখতে এটা আপনারা ইউজ করতে পারেন। এবং পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এইটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু পরিমাণ খুব অল্প দেবেন। আপনারা ইউজ করতে পারেন, আগেও বলেছি, ভিটামিনটা আপনারা অ্যাম্বিশন ইউজ করতে পারেন, ওস্তাদ আপনারা ইউজ করতে পারেন, যে পোকামাকড় দমনের ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে ইউজ করতে পারেন। এই যে হচ্ছে গুঁড়ো খোলটা, আর এইটা কিন্তু নিমখোল। এই যেভাবে বললাম বন্ধুরা, এইভাবে আপনারা মাসে 2বার করে আপনারা ইউজ করবেন, তাতে গাছ আস্তে আস্তে কিন্তু ভালো জায়গায় চলে যাবে। আর যদি গাছের সম্বন্ধে আরও কিছু আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। আর আমার চ্যানেলকে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।